গাজীপুরে ছাত্র জনতার ওপর আওয়ামী লীগের হামলায় আহত ২০। প্রতিবাদ সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাষ্ট্র সংস্কারে গঠিত ৬টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ আজ। সুপারিশমালা পেশ করবেন কমিশন প্রধানরা। জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করা প্রয়োজন বললেন মির্জা ফখরুল। দ্রুত নির্বাচন দাবি। এবং বিপিএলে টানা দ্বিতীয় শিরোপা জিতল ফরচুন বরিশাল। রুদ্ধশ্বাস ফাইনালে চিটাগংকে হারালো ৩ উইকেটে। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর ও লুটপাট ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২০ নেতাকর্মী আহত হয়েছেন। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা সমন্বয়ক আবদুল্লাহ আল মাহিম জানান, আকম মোজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতে লুটপাট হচ্ছে। এমন খবরে লুটপাট ঠেকাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়। পরে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও এলাকাবাসী তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন কমপক্ষে ২০ জন। আহতদের মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এদিকে হামলার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ বেলা ১:৩০টার দিকে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ ভোর ৪টার দিকে তাদের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই কর্মসূচি ঘোষণা করেছে। দর্শক, এই বিষয়ের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আবির, যেমনটি আমরা বলছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমাবেশের যে আহত হয়েছেন এবং তাতে কিন্তু সমাবেশের ঘোষণা করা হয়েছে। তো সমাবেশের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। গতকাল সেই সরকারের মুক্তি বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক একটি অভিযোগ, সেই প্রেক্ষিতে যারা ঢাকা হয়েছে। তো এর পরপরই কিন্তু আপনার দেখা যায় ছাত্র হামলা চালানো হয় এবং সেই হামলা কিন্তু গুরুতর আহত হয় বেশ কয়েকজন ছাত্র আন্দোলনে যে আপনার যারা সদস্য রয়েছেন এবং এখানে গাজীপুরে যারা সমন্বয়ক ছিলেন তারাও কিন্তু এই ঘটনায় আহত হয়েছেন। তারই প্রতিবাদে আজকে জাতীয় নাগরিক কমিটি এবং গাজীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আপনার নেতৃত্ব দিয়েছেন তাদের বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ চলছে। এবং সেই প্রতিবাদ সমাবেশে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একই মঞ্চে একই মঞ্চে জাতীয় নাগরিক কমিটি এবং সর্বদলীয় সংগঠন যারা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা সকলেই এখানে উপস্থিত আছেন বলে কিন্তু সেরকম বিষয় করা হয়েছে। কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছে আপনার জাতীয় নাগরিক কমিটির আপনার রেসপন্স সেলের যিনি আলী নাসিমের তিনি যেটা জানিয়েছেন এই হামলা থেকে কোনোভাবেই আপনার গাজীপুরের যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং পুলিশ সুপার এবং জেলা প্রশাসক তারা তাদের নিরাপত্তা দিতে যে ব্যর্থ হয়েছে সেই দায়টি আসলে এড়াতে পারে না। তো সেই দিক থেকে কিন্তু তাদের অপসারণের দাবি কিন্তু জানানো হয়েছে এবং আপনি বলেছেন যারা এই হামলাটি চালিয়েছে সেই হামলায় জড়িতদেরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং তাদের বিচারের মুখোমুখি করতে হবে সেটি কিন্তু জানিয়েছেন। এবং তারা বলছেন যে এইভাবে ছাত্র জনতায় কিন্তু আওয়ামী লীগ তাদের রাজনীতি করার যে অধিকার সেটিকে হারিয়ে ফেলছে এটুকু তারা বলছেন। সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের যে আপনার রাজনীতি নিষিদ্ধ করার দাবি কিন্তু তারা জানিয়েছেন। অর্থাৎ আপনার সমাবেশ চলছে
যারা সমন্বয় এখনো যোগ্য কিনা এই বিষয়গুলো কিন্তু আসলে সেগুলো নিশ্চিত হওয়া যায়নি। তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে আমরা পরবর্তী সংবাদ আসলে জানিয়ে দিতে পারবো সেখানে আপনার তারা হচ্ছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবে কিনা সেটি আসলে আমরা জানিয়ে দিতে পারবো। এবং আহত ওদের 9 জনকে কিন্তু তাজউদ্দিন থেকে আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং আপনার অন্যান্যদের চিকিৎসা কিন্তু এখানে চলছে। তো এরপরে সমাবেশের পরে কিন্তু একটা বিক্ষোভ মিছিল জি 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 আবির, আমরা বুঝতে পেরেছি। আবির, আমাদের দর্শক আমাদের সঙ্গে গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন আবির, তিনি আমাদের যে খবরটি দিচ্ছিলেন আপনারা এর মধ্যে জেনেছেন যে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা এবং ভাঙচুর ঠেকাতে গিয়ে কিন্তু ছাত্রলীগ যুবলীগের হামলায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 20 জন নেতাকর্মী আহত হয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু 10 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে তখনই পাঠানো হয় এবং তারই প্রতিবাদ স্বরূপ আজকে কিন্তু গাজীপুর সদর উপজেলা রাজবাড়ী মাঠে একটু পরেই বিক্ষোভ সমাবেশে ডাক দেওয়া হয়েছে এবং তাদের যে ফেসবুক ভেরিফাইড পেজ আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখান থেকে কিন্তু এই ঘোষণা দেওয়া হয় এবং সেখানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। আমাদের সহকর্মী আবির তেমনটি জানাচ্ছিলেন। এরই মধ্যে কিন্তু অনেকেই উপস্থিত হয়েছেন, কিন্তু নেতাকর্মী যারা আছেন কেন্দ্র তারা এখন উপস্থিত হননি। আশা করছেন যে 1:30টার মধ্যেই তারা হয়তো উপস্থিত হবেন এবং এই বিক্ষোভ সমাবেশের যে কারণ, তাদের উপর যে হামলা হয়েছে হামলার যে কারণ সেটি তারা খতিয়ে দেখবেন। এছাড়াও কিন্তু আপনারা জানেন যে বিশেষ করে যারা গুরুতর আহত হয়েছেন ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য আছেন, আমরা হয়তো একটু পরে আমাদের আরেক সহকর্মী যিনি ঢাকা মেডিকেলে আছে তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। এবং আরেকটু খবর আপনাদের জানিয়ে দিচ্ছিলাম আবির, যেটি আমাদেরকে বলছিলেন যে ঘটনাস্থলে যে লুটপাট এবং লুটপাট ঠেকাতে গিয়ে যারা আহত হয়েছেন তাদের কিন্তু উন্নত চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। আমরা চেষ্টা করছিলাম আমাদের সহকর্মীকে যুক্ত করার জন্য, পরবর্তীতে সম্ভব হলে আমরা যুক্ত করার চেষ্টা করব। চলে যাচ্ছে পরবর্তী খবরে। গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রাষ্ট্র সংস্কারে গঠন হয় 6টি সংস্কার কমিশন। আজ এই কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, গত বছরের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য 6টি সংস্কার কমিশন গঠন করে দেন। এসব কমিশনকে 90 দিন বা 3 মাসে অর্থাৎ 30 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। এরপর নির্ধারিত সময়ের 15 দিন পর গত 15 জানুয়ারি সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন দুদক এই 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়। অপরদিকে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন গত বুধবার এই প্রতিবেদন জমা দেয়। ওয়াশিংটন ডিসি বিএনপির উদ্যোগে আলেকজান্দ্রিয়াস্থ রয়্যাল প্যালেস কাবাব পার্টি হলে মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের অভিপ্রায়ে অতি দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনা দরকার। একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক একটি সরকার গঠন করা প্রয়োজন। এটা হলে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্রের পরিচিতি পাবে। দর্শক, এবার বিপিএল এর খবর। বিপিএল এর ফাইনালে চিটাগং কিংসকে 3 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল তামিম ইকবালের ফরচুন বরিশাল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে 3 উইকেটে 194 রান সংগ্রহ করে চিটাগং। জবাবে 3 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। ম্যাচ সেরা হয়েছেন তামিম ইকবাল আর সিরিজ সেরা হয়েছে মেহেদী মিরাজ। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে চিটাগং। ব্যাটিংয়ে নেমে রেকর্ড গড়েন চিটাগংয়ের 2 ওপেনার নাফে ও ইমন। 66 করা নাফেকে ফিরিয়ে 121 রানের এই জুটি ভাঙেন এবাদত। তার আগে বিপিএলের ফাইনালে প্রথমবার 100 রানের জুটি দেখল দর্শকরা। এই জুটির সুবাদে নির্ধারিত ওভারে 3 উইকেটে 194 রানের বড় সংগ্রহ পায় চিটাগং কিংস। জবাবে তামিমের ঝড়ো উড়ন্ত সূচনা হয় বরিশালের। দলীয় 76 রানে ব্যক্তিগত 54 করে ফেরেন তামিম। ব্যক্তিগত 32 রান করে ফেরেন আরেক ওপেনার তাওহিদ হৃদয়। উইকেটে বেশিক্ষণ টিকতে পারেনি অভিজ্ঞ মুশফিকও। তবে শেষ দিকে মায়ার্সের ঝড়ো 28 বলে 46 এবং রিশাদের 6 বলে 18 রানের সুবাদে জয়ের বন্দরে পৌঁছে যায় ফরচুন বরিশাল।
প্রিয় দলের জয়ে খুশি ভক্তরা, এদিকে তীরে এসে তরিডোবায় হতাশ চট্টগ্রামের সমর্থকরা। কারণ আমাদের চট্টগ্রামের খেলাগুলো অনেক ভালো খেলছে, তো আমরা তারপরও আশাবাদী যে সামনের দিকে ওনারা অনেক ভালো খেলবে, এটা আশাবাদী। আমার ফেভারিট প্লেয়ারগুলো চিটাগাংয়েই ছিল, দ্যাটস ওয়াই আমি সাপোর্ট করেছি। কনফিডেন্স ছিল যে বরিশালই জিতবে, যখন খেলা দেখতে আসছি তখনই কনফিডেন্স ছিল। রিশাদের ব্যাটিংয়ে পুরো গ্যালারিকে একটা উত্তেজনামূলক একটা মুহূর্ত তৈরি করে দিয়েছে, মানে এই মুহূর্তের জন্য যুগের পর যুগ অপেক্ষা করতে হয়। আমাদের শুরুটাই মানে এজেড প্লেয়ার হারামে জিতিয়ে দিয়েছিল, সো আমাদের স্টার্টটাই হয়েছে ওইভাবে। সো আমি বলবো যে তারা খেলাটা বোঝে ভালো, অনেক দিন খেলছে, হ্যাঁ, সেই কারণেই এই সাকসেসগুলো আসছে। ক্রিকেটকে এগিয়ে নিতে নানা পরিকল্পনার কথা জানান ফরচুন বরিশালের ফ্র্যাঞ্চাইজি মালিক। ইনশাল্লাহ আমরা 9 তারিখে বরিশালে যাওয়ার সম্ভাবনা আমাদের রয়েছে। আমি মনে করি যে টিম জেলিংটাই ছিল সবচেয়ে বড় ভূমিকা। আসলে কে জিতালো কে হারালো এটা দিস ইজ নট দ্য মেইন থিংস। আমাদের টিমের মধ্যে বন্ডিং খুব ভালো ছিল, সেই বন্ডিংয়ের জন্যই আমরা জিতেছি ইনশাল্লাহ। সব সমালোচনার অবসান ঘটিয়ে আগামী বিপিএল আবারও ফিরবে নতুন রূপে, এমন আশা ক্রিকেট ভক্তদের। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতাকর্মী গতকাল গাজীপুরে কিন্তু হামলায় আহত হয়েছেন এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য 20 জনের মধ্যে 10 জনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে এবং সেখানকার সবশেষ তথ্য জানাতে আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী শফিকুলের সাথে। শফিক, আশা করি আপনি শুনতে পাচ্ছেন। শফিক, দুঃখিত তখন আমরা সংযোগটি নিতে পারিনি, আপনার কাছে জানতে চাইব এখন যারা আহত হয়েছেন তাদের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকালকে যে গাজীপুরের আকম মোজাম্মেল হকের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে ছাত্র জনতার উপরে, সেখানে আহত হয়ে 11 জন ভর্তি হয়েছিলেন এবং সেই 11 জনের মধ্যে ইতিমধ্যে 4 জনকে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ রিলিজ দিয়ে দিয়েছে এবং 3 জনের অবস্থা আসলে গুরুতর ছিল। এর মধ্যে 1 জন আইসিইউতে রয়েছেন এবং বাকি যে 6 জন তারা আসলে আশঙ্কা মুক্ত রয়েছেন। এছাড়াও সকালে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিএমপি কমিশনার তিনি এখানে এসে পরিদর্শন করেছেন এবং তিনি জানিয়েছেন যে এই ঘটনার সাথে যারাই জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে এবং তাদেরকে শনাক্তের কাজ চলছে। এছাড়াও আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আজকে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ থেকে সর্বশেষ। যে দর্শক আপনারা দেখছিলেন, আমাদের সহকর্মী আবির জানাচ্ছিলেন ঢাকা মেডিকেলে যারা আহত হয়েছেন তাদের সবশেষ খবর। শফিক জানাচ্ছিলেন আমাদের খবর। 2 দফায় 7 বছরেও আলোর মুখ দেখেনি কক্সবাজারের একমাত্র শিশু পার্ক প্রকল্পটি। হয়েছে শুধু গেইটার বাউন্ডারি, সাইনবোর্ড সর্বস্ব। পার্কের বদলে ভেতরে চাষ হচ্ছে শীতকালীন সবজি। জেলাবাসীর এই প্রাণের দাবিটি আদৌ পূর্ণতা পাবে কিনা সেটি নিয়েও আছে যথেষ্ট সংশয়। মোহাম্মদ শফিকের প্রতিবেদন জানাচ্ছেন সঞ্জিতা হক। গত 7 বছরে গেইটার বাউন্ডারি ওয়ালের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে পার্কটি, আর কোনো অগ্রগতি দেখেনি কক্সবাজারবাসী। সাইনবোর্ড সর্বস্ব শিশু পার্কের ভেতর করা হচ্ছে শীতকালীন সবজির চাষ। এদিকে কক্সবাজারের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে একটি পূর্ণাঙ্গ শিশু পার্ক নির্মাণ কাজ শেষ করার দাবি জেলার সর্বস্তরের মানুষের। পার্কটা কেন বন্ধ করছে কিন্তু আমরা জানি না, কিন্তু হওয়ার কথা ছিল, এখন কেন হচ্ছে না? বিভিন্ন পর্যটকরা এখানে আসে, ঘুরতে আসে, ছোট বাচ্চারা আসে, প্লাস সবাই তো ঘুরতে আসে। পর্যটক হিসেবে শিশু পার্কটা খুবই জরুরি আমাদের জন্য। নাম কিন্তু রয়েছে শিশু পার্ক, এখানে হচ্ছে চাষাবাদ, ঠিক আছে? বুঝছেন এখন কেন চলতেছে না আমরা জানি না, আমরা এখানে চাষবাস করে খাই আর কি। আমরা যদি চাষবাস না করতাম তাহলে আপনার এখানে জঙ্গল হয়ে থাকতো। সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি যেন এই শিশু পার্কটি অতিবিলম্বে চালু করা হয়। স্থানীয়দের মতে পর্যটন শহর কক্সবাজারে একটি শিশু পার্ক না থাকায় শিশুরা বিনোদন থেকে বঞ্চিত হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল কক্সবাজার একটি পূর্ণাঙ্গ শিশু পার্ক নির্মাণ করা। শীঘ্রই শিশু পার্কটির কাজ শুরু করার উদ্যোগ নেবেন বলে জানালেন জেলা প্রশাসক। ইতিমধ্যে জেলা প্রশাসন এই বিষয়টি গুরুত্ব অনুধাবন করেছে। আমরা যারা স্থানীয় আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আছে তাদের সাথে কথা বলেছি এবং আমরা একটা ধারণাপত্র তৈরির কার্যক্রম চলমান আছে।
এলাকাবাসী চান অবিলম্বে জেলা প্রশাসকের প্রতিশ্রুতি বাস্তবতায় রূপান্তরিত হোক। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজটির চালক এবং সেখানে থাকা 9 জন যাত্রী সবাই নিহত হয়েছেন। আলাস্কার পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান। এই ক্যাটাগরির বিমানগুলো ছোট আকারের হয়। বেরিং এয়ারের অপারেশনস বিভাগের পরিচালক ডেভিড অলসেন মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে জানান, 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 2:37 আলাস্কার পশ্চিমাঞ্চলে উনালাকলিট থেকে নর্টন সাউন্ড এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এই উড়োজাহাজটি। উনালাকলিট থেকে নর্টন সাউন্ডের দূরত্ব 140 মাইল। যাত্রা শুরুর 45 মিনিটের মধ্যে উড়োজাহাজটি থেকে রাডারে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়। আধুনিক নগরায়নের অনন্য উদাহরণ রূপায়ণ সিটি উত্তরা। নগরায়নের সকল সুযোগ সুবিধাই রয়েছে রূপায়ণ সিটিতে। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের কথা মাথায় রেখে রূপায়ণ সিটিতে হয়ে গেল মুখরোচক খাবারের মেলা। জাঙ্ক ফুড ও স্ট্রিট ফুড ফেস্টিভ্যালের মূল লক্ষ্য হলো ছুটির দিনগুলোতে স্বাস্থ্যসম্মত নির্ভেজাল খাবার এখানকার বাসিন্দাদের সরবরাহ করা। সাব্বির রহমানের ক্যামেরায় রকিব মানিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। ছুটির দিনে পরন্ত বিকালে টকের সাথে ফুচকা আর মাইকেল জ্যাকসনের হাতে হালকা দেশি কাঁচামরিচের সঙ্গে নানান মশলা দিয়ে ঝালমুড়ি খাওয়ার পর বন্ধুদের সাথে গরম গরম চায়ের চুমুক দিতে আড্ডা কার না ভালো লাগে। এমনই একটি আয়োজন হয়ে গেল প্রথম প্রিমিয়ার মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাতে জাঙ্ক ফুড ফেস্টিভ্যাল। শুক্রবার দুপুরে রূপায়ণ সিটি উত্তরার মেজেস্টিক ফেরিফেরাল রোডে মুখরোচক খাবারের আয়োজন করে রূপায়ণ সিটি। স্টলগুলোতে ঘুরে দেখা যায় প্রত্যেকেই তাদের পরিবার পরিজন নিয়ে জাঙ্ক ফুড ফেস্টিভ্যাল অংশগ্রহণ করে। খাবারের সাথে স্মৃতিকে ধরে রাখতে তোলা হয় ছবি আর নাচ আর গানের মাধ্যমে বাংলাদেশের মাইকেল জ্যাকসন বেলালের হাতে ঝালমুড়ি খেতে ভিড় করে গ্রাহকরা। অন্যদিকে চলে ফুচকার জমজমাট আড্ডা, সাথে রয়েছে লেবু চা, আইসক্রিম, জিলাপি সহ নানান আইটেম। রূপায়ণ সিটিতে আমি সকাল ধরে ঘোরাফেরা করলাম। একটা সুন্দর একটা পরিবেশ, অতুলনীয়, মানে এর কোনো ভাষায় প্রকাশ করা যায় না যে এত সুন্দর একটা পরিবেশ। আমি চাই যে আপনারাও আসবেন, আমার কাছে ভালো লাগছে আর আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার রূপায়ণ সিটিতে এসে ভালো লাগছে। ফুড ফেস্টিভ্যালে অনেক অনেক বন্ধুরা এসেছে, আমি খুব মজা করেছি। খুব ভালো লাগতেছে এবং এখানে এসে দেখলাম যে সেই খুলনার ব্যতিক্রম চানাচুর ঘটি। রূপায়ণের আয়োজনটা আসলেই অনেক মিনিংফুল আর কি। আমরা সবাই যে এখানে আসছি, একজন আরেকজনের সাথে দেখা হলো, এটাও তো একটা ভালো ইয়ে। এর আগে এরকম কোনো উদ্যোগ দেখতে পাইনি, তো আমার কাছে মনে হচ্ছে একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রূপায়ণ সিটি উত্তরা। রূপায়ণে এখানে একটা গেট টুগেদার, ইটস লাইক এ ইউনিটি। It's like a unity where we all parents, kids, children, আমরা সবাই একসাথে হই, খুব ভালো লাগে। রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, জাঙ্ক ফুড মানে জিভে জল আসা। মুখরোচক অনেক খাবারগুলো একসাথে নিয়ে রূপায়ণ সিটিতে আয়োজন করেছে জাঙ্ক ফুড ফেস্টিভ্যাল। আমাদের স্লোগান, অল জাঙ্ক ইজ নট জাঙ্ক। এত বড় একটা সিটিতে আছি, আমাদের ভেতরে এত সুন্দর একটা কমিউনিটি লিভিং, একটা বন্ডিং, সেই জিনিসটাকে আমরা একটা সুন্দর আমেজ দেওয়ার জন্য বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করি। আসলে আমরা প্রেস্টিজ, প্রিভিলেজ, প্রোটেকশন, এই তিনটা জিনিসই আমরা প্রমোট করে থাকি রূপায়ণ সিটি উত্তরাতে। যে আমাদের সেই হারিয়ে যাওয়া শৈশব, এই শহরের যান্ত্রিকতায় আমাদের এখানে বিলুপ্ত প্রায়, সেগুলোকেই ফিরিয়ে আনার জন্য রূপায়ণ সিটি উত্তরার মতো মেগা গেটেড কমিউনিটি বাংলাদেশে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে এসেছে, এখনও আসছে। এখানকার যে 63% খোলা জায়গা, চারিদিকে সবুজ আর সবুজ, বাচ্চাদের মনোজাগতিক বিকাশের জন্য, আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের একটু হাঁটা চলা ঘোরাফেরার জন্য এরকম একটি আদর্শ জায়গা ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রমোট করার জন্য কিন্তু আমরা এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে একটি মেসেজ দিয়ে থাকি। আসুন আমরা আমাদের মনোজাগতিক বিকাশের জন্য এমন একটি আবাসন ব্যবস্থা গড়ে তুলি যেখানে আমাদের ফুল অফ হ্যাপিনেস, আনন্দে পরিপূর্ণ থাকবে সব সময়। এখানকার গ্রাহকদের স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহের জন্যই জাঙ্ক ফুড ফেস্টিভ্যাল ও স্ট্রিট ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার।
গাজীপুরে ছাত্র জনতার ওপর আওয়ামী লীগের হামলায় আহত 20। প্রতিবাদ সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ আজ। সুপারিশমালা পেশ করবেন কমিশন প্রধানরা। জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করা প্রয়োজন বললেন মির্জা ফখরুল। দ্রুত নির্বাচন দাবি। এবং বিপিএল এ টানা দ্বিতীয় শিরোপা জিতল ফরচুন বরিশাল। রুদ্ধশ্বাস ফাইনালে চিটাগাংকে হারালো 3 উইকেটে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।